দামি চার চাকা গাড়িতে করে এসে শেষমেশ 5 বস্তা নুন চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আর সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই লবণ চুরির ঘটনা, যাকে ঘিরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের কালনার নিভুজি মোড় এলাকায়। দামি চার চাকা গাড়ি নিয়ে 5 বস্তা নুন চুরি করে নিয়ে চম্পট দিল চোরেরা। বুধবার ভোরে এই ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন কালনা থানার নিবুজি মোড় এলাকায়। সিসি ক্যামেরায় সেই ছবি দেখে হতবাক অন্যান্য ব্যবসায়ীরা, এবং যে ব্যবসায়ীর চুরি গিয়েছে এই নুনের বস্তা, তিনিও কার্যত হতভম্ব। পীযূষ মণ্ডলের মুদিখানা দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, ভোরবেলা এক চোরের দল চার চাকা গাড়ি নিয়ে দোকানের সামনে এসে হাজির হয়। এদিক ওদিক তাকিয়ে দোকানের সামনে রাখা লবণের 5টি বস্তা গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। চোরেদের পরনে বেশভূষাও ভালোই ছিল। দোকানের মালিক পীযূষ মণ্ডল বলেন, এ বিষয়ে তিনি কালনা থানায় অভিযোগ জানাবেন। এই চুরির কথা জানাজানি হতেই পূর্বের আরও 2টি লবণ চুরির ঘটনা সামনে আসে। জানা যায়, বেশ কিছুদিন আগে কালনার জিউধারার এক চাকা মোড়ে এবং পার্শ্ববর্তী আশ্রমপাড়ার 2টি লবণ চুরির ঘটনা ঘটে। সেখানেও টাটা কোম্পানির লবণই চুরি হয় বলে জানা গেছে। আবারও কালনার নিভুজি মোড় এলাকায় সেই টাটা কোম্পানিরই নুনের বস্তা চুরিকে ঘিরে তুমুল আলোড়ন। চোরের দলের আসল লক্ষ্য কি? কেনই বা বারবার লবণের বস্তা চুরি করে নিয়ে চম্পট দিচ্ছে তারা, তাও আবার দামি চার চাকা গাড়িতে এসে? লবণ চুরির ঘটনা, যাকে ঘিরে প্রশ্নচিহ্ন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও। তবে এই চক্রের আসল মতলব কি, তা নিয়েও সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন রয়েছে। পুলিশের হস্তক্ষেপ চাইছেন তারা। সামগ্রিক বিষয় খতিয়ে দেখার জন্য পুলিশের দ্বারস্থ হবেন ব্যবসায়ীরা বলে জানিয়েছেন। ঘটনা ঘটেছে, আমি বাড়িতে ছিলাম, কাকু এসে দোকান খুলেছে। দোকান খুলে 7:30টার সময়, 7:30টার সময় দোকান খুলে দেখলো, দোকান খোলার পরে দেখলো হঠাৎ করে লবণের দিকে চোখ গেলো, দেখলো লবণ নেই। 5 বস্তা ওখানে টাটা লবণ ছিল, পাশে নির্মল লবণও ছিল, ওগুলো নেয়নি। 5 বস্তা টাটা লবণ তুলে নিয়ে চলে গেছে। এবার আমি ক্যামেরায় চেক করতে গিয়ে দেখি ওরা 4 চাকা গাড়ি নিয়ে এসছে। একটা অল্টো টাইপের একটা ছোট গাড়ি, অল্টো টাইপের একটা গাড়ি, নামটা ঠিক অল্টোই, আমার নাম কি বুঝতে পারছি না, কিন্তু 3 জনা গাড়িতে ছিল। একজনা ড্রাইভার গাড়ির সিটেই বসেছিল, আর 2 জনা গাড়ি থেকে নেমে বস্তা পিছনে ডিক্কি খুলে 5 বস্তার লবণ তুলে নিয়ে চলে গেছে। সকাল দেখে তো আমি অবাক হয়ে গেছি, মানে দেখে যে এত ভালো লোক, ভদ্রলোক লবণ চুরি করতে এলো। প্রথমে তো হাসিই পেয়ে গেছে, পরে দেখলাম না, এটা সাধারণ বিষয় না, এটা মানে সাধারণভাবে নিলে হবে না, বিষয়টাকে অন্য থানায় জানাতে হবে বা কিছু একটা ব্যাপার। আমি এর আগেও শুনেছি যে এর আগে কালনাতে হয়েছে, অতটা গুরুত্ব আমি দিইনি। আমি বললাম লবণ আর কি, অতটা গুরুত্ব দিইনি। এখন যখন আমার কাছে, আমি নিজে ভুক্তভোগী, এখন বুঝতে পারছি না এ তো খারাপ জিনিস, ভবিষ্যতে আরও ভয়ঙ্কর ধরনের ঘটতে পারে। অবশ্যই থানায় জানাবো।